বন্ধুরা, আমি এখন আছি যশোর জেলার শার্শা থানার ইসাপুর গ্রামে। ইসাপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ খেলার আয়োজন করা হয়েছে। ইসাপুর স্কুল গেটে লেখা আছে ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1956 সাল। তো বন্ধুরা, যে খেলাটির কথা বলছিলাম, যে খেলাটি এখানে অনুষ্ঠিত হবে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, যে খেলাটি কালের পরিক্রমায় হারাতে বসেছে, সেই খেলাটি হচ্ছে হাডুডু খেলা। ইসাপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এই খেলাটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশপাশের দূরদূরান্ত গ্রাম থেকে প্রচুর দর্শক এখানে উপস্থিত আছেন এই খেলাটি দেখার জন্য। এই ঐতিহ্যবাহী খেলাটি এখনও যে ইসাপুর গ্রামবাসী ধরে রাখতে পেরেছে, সেই জন্য গ্রামবাসী সহ এই খেলা কমিটিকে জানায় ধন্যবাদ। আপনারা জানেন এই হাডুডু খেলা বুদ্ধি, কৌশল এবং শক্তি দ্বারা এই খেলাটি করতে হয়। যে দলে বুদ্ধিমান, কৌশলী এবং শক্তিশালী লোকজন থাকে, সেই দলই জেতার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এই শার্শার ইসাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে দুটি দল হাডুডু খেলার লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন, শার্শা থানার কৃষ্ণপুর বনাম গোপালপুর। আমি আবারও ধন্যবাদ জানাই ইসাপুর হাডুডু খেলার আয়োজক কমিটিকে এবং আমার পেজের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন সকল ভিউয়ার্সকে ধন্যবাদ জানাচ্ছি পুরানো ঐতিহ্যবাহী হাডুডু খেলার ভিডিও দেখার জন্য। আপনারা কোন গ্রাম থেকে এসেছেন? কৃষ্ণপুর গ্রাম থেকে এখানে এসেছেন এই খেলার জন্য। আপনাদের কি আশা আছে আপনারা দেখতে পারবেন? ইনশাআল্লাহ, আল্লাহর ভাষায় যেভাবে হবে সেইভাবেই। আপনারা কৃষ্ণপুর থেকে এসেছেন, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম ইসাপুর? হ্যাঁ, ইসাপুর। ভাই, আপনারা কোন গ্রাম থেকে এসেছেন? আমরা গোপালপুর থেকে। গোপালপুর থেকে। আপনাদের কি আশা আছে আপনারা দেখতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে খেলা শুরু করেন আপনারা। একদিকে শক্তিশালী দল কৃষ্ণপুর, আর একদিকে শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন গোপালপুর। গড়িতে আসতেছেন না এবং বাইরের কোনো দর্শক খেলার ভিতরে কোনো কথা বলতে পারবেন না। রেফারি এবং জাজমেন্ট এই দুজনের সিদ্ধান্ত আমরা চূড়ান্ত বলে গণ্য করব। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা বাইরে থেকে খেলার সময় কখনো কথা বলবেন না। রেফারি এবং জাজমেন্ট খেলার ভিতরে পুরস্কার করতে 3টি কপি হয়। আজকের এই বিশাল হাডুডু খেলার প্রথম পুরস্কার করতে বিশাল বড় রাখায়। আজকের এই খেলায় চূড়ান্ত বলে গণ্য হবে। কোন দলের পাশে যাবে এরকম অশ্লীল কথাবার্তা বললে তাকে কিন্তু আমরা খেলা থেকে তুলতে বাধ্য হবো। এই মুহূর্তে আমাদের কৃষ্ণপুর বনাম গোপালপুরের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গোপালপুর, এবং আপনারা খেলার সময় বাইরে থেকে কথা বলবেন না। রেফারি ও জাজমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। লাভলু চাচা, আপনাকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনি যেখানে তখন আমাদের এখানে আসুন। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইসাপুর যুব সংঘকে। তারা এত দুর্যোগে থাকা সত্ত্বেও তারা এখানে যে বাংলাদেশের জনপ্রিয় খেলা হাডুডু খেলাতে ইসাপুর যুব সংঘ যে তারা যে উপভোগ করার একটা দর্শকদের উপভোগ করার একটা পাও
এখনই ভুল শুরু ভাইজে শুরু এরকম আনন্দ হাজার পর তাই করতে ছেলেমেয়ে জমাতে গেছে কারণ নেই বন্ধুরা, এই ঐতিহ্যবাহী খেলাটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উলাশীগ্রাম পেজের সাথেই থাকবেন। এই খেলাটিকে কেন্দ্র করে এখানে অনেক ভ্রাম্যমাণ অস্থায়ী দোকান বসেছে। মনে হচ্ছে ইসাপুর গ্রামে সবাই ঈদের আনন্দে ঈদ ইমোজিতে আছে। ভাই, এখানে কি প্রতিদিন বসেন না শুধু এই খেলার উপলক্ষে? খেলার উপলক্ষে। মানে খেলা চলছে এই জন্যই বসাইছে অস্থায়ী দোকান। মানে কোন গ্রামের মানুষ আনন্দ এবং ঐক্য ধরে রাখার জন্য এই ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে থাকেন। কিছুটা হলেও আমি ব্যক্তিগতভাবে 90 দশকের কিছুটা আনন্দ ফিল করলাম। এই ধরনের ঐতিহ্যবাহী খেলা কালের পরিক্রমায় হারিয়ে গেছে। মানুষের এখন গ্রামীণ জীবনযাপন নেই, হয়ে গেছে যান্ত্রিক জীবনযাপন। তাই তো এখনো অনেকে খুঁজে ফেরে সেই গ্রামীণ চালচিত্র এবং সেই গ্রামীণ ঐতিহ্য।